ফোনও দিয়ে দেওয়া হবে, হেডফোন মাইক্রোফোন একসঙ্গে আছে, আপনি সেটা থাকবেন এবং আপনাকে কোশ্চেন জিজ্ঞেস করা হবে। কোশ্চেন জিজ্ঞেস করা হবে না, অ্যাকচুয়ালি আমি ভুল বলছি, সরি। আপনাকে কিছু বলতে হবে, কোনো একটা টাস্ক সম্বন্ধে বলতে হবে। তো এই ক্ষেত্রে 6টা টাস্কের মতো থাকে, 4টা থেকে 6টা টাস্ক থাকে। আপনি বলবেন, টাস্কগুলো কম্পিউটারে আসবে, আপনি দেখবেন, দেখে ওই টাস্কগুলো সম্বন্ধে বলবেন এবং এটা রেকর্ড হবে। কি মার্কস পাবেন এটা পরে দেখবে, এটা রেকর্ড হবে, কম্পিউটার পরে এটা দেখবে আপনি কি পরিমাণ মার্কস পেতে পারেন এই ক্ষেত্রে। তো এটা মিনিমাম 45 সেকেন্ড আপনাকে বলতে হবে। যেমন আপনাকে জিজ্ঞেস করা হলো আপনার নাম কি, কি করেন, এটা একসঙ্গে জিজ্ঞেস করলো, আপনি বললেন এটা, এইরকম কোশ্চেন। বাট আপনাকে অন্য টাস্ক দেওয়া হবে, টাস্ক সম্বন্ধে আপনি বলবেন এবং এটা রেকর্ড করা হবে। এই ক্ষেত্রে ম্যাক্সিমাম 6টা টাস্ক থাকতে পারে এবং এমন ধরনের অ্যান্সার থাকবে বা অ্যান্সার করতে হবে যেগুলো ধরেন 60 সেকেন্ড পর্যন্ত কথা বলতে পারেন, এই ধরনের আর কি এটা। আর টোফেলের ক্ষেত্রে, এটা হচ্ছে টোফেলের ক্ষেত্রে। আইএলটিএস এর ক্ষেত্রে খুবই ডিফারেন্স। আইএলটিএস এর ক্ষেত্রে আপনি কথা বলবেন একজন এক্সামিনারের সামনে, আপনার সঙ্গে আপনি আর একজন এক্সামিনার থাকবেন সামনে। তো এই ক্ষেত্রে 3টা সেকশন থাকে। আপনাকে এক্সামিনারের সঙ্গে কথা বলতে হবে 11 থেকে 14 মিনিট, দ্যাট মিনস 11 to 14 মিনিটস আপনাকে কথা বলতে হবে। প্রথমে হয়তো আপনার সঙ্গে ইন্ট্রোডিউসিং করবে, সে তার নাম, আপনার নাম, এসব জিজ্ঞেস করবে, কি করতে চান এসব জিজ্ঞেস করবে। সেকেন্ড টাস্ক আসছে হলো আপনাকে একটা কার্ড দেওয়া হবে, সেই কার্ডের মধ্যে কিছু একটা লেখা থাকবে, আপনি সেই সম্বন্ধে কিছু বলবেন তাকে। এবং ফাইনাল যে সেকশনটা থাকবে, থার্ড সেকশন, সেটার মধ্যে সে হয়তো আপনাকে একটা সাবজেক্ট দিয়ে দিবে, আপনি সেই সাবজেক্ট সম্বন্ধে বিশদভাবে আলোচনা করবেন তার সঙ্গে। বাট এটার সময় হচ্ছে 11 থেকে 14 মিনিট, হয়তো বা মিনিমাম 11 মিনিটস আপনার সঙ্গে সে কথা বলবে আর ম্যাক্সিমাম 14 মিনিটস পর্যন্ত আপনার সঙ্গে কথা বলবে আর কি এই ক্ষেত্রে। সো আমরা দেখতে পাচ্ছি স্পিকিংটা আসলে ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট বোথ অফ দেম। বিকজ টোফেল আপনি কথা বলবেন একটা কম্পিউটারের সঙ্গে, কম্পিউটারে থাকবে, আপনি বলবেন, সেসব রেকর্ড হবে। আর আইএলটিএস এ হচ্ছে আপনি এক্সামিনারের সামনে কথা বলবেন। এখন সে কি মার্কস করে, সে কিভাবে রিয়্যাক্ট করতেছে আপনার সঙ্গে, আপনি তার সঙ্গে কি রিয়্যাক্ট করছেন, তখনই সেটা দেখতে পাচ্ছে। এটা হচ্ছে স্পিকিং এর ব্যাপার। ফাইনাল সেকশন আসছে হলো রাইটিং এর ব্যাপারটা। রাইটিং এর ব্যাপারটা হচ্ছে টোফেল এবং আইএলটিএস এ এটাও ডিফারেন্ট অ্যাকচুয়ালি। কারণ টোফেল সব, আমি প্রথমে বলছি যে টোফেলের ব্যাপারটা হচ্ছে কম্পিউটারের সঙ্গে আপনার সবকিছু হবে। আর আইএলটিএস এর ক্ষেত্রে আপনি তো এক্সামিনারের সঙ্গে স্পিকিং করছেন। আর রাইটিং এর ব্যাপারটাও ডিফারেন্ট, কারণ যদি আপনার কিবোর্ড স্পিড না থাকে, কারণ টোফেলে আপনাকে সবকিছু লিখতে হবে, কম্পিউটারের মধ্যে টাইপ করতে হবে। এখন আপনার যদি টাইপিং স্পিড না থাকে, সেক্ষেত্রে টোফেলটা না দেয়া ভালো, সেক্ষেত্রে আইএলটিএস এক্সাম দেওয়াটা ভালো। আর কারণ আইএলটিএস এক্সামের মধ্যে রাইটিংটা লিখতে হয়, খাতায় পেজের ভিতরে লিখতে হয়। আর টোফেলের ক্ষেত্রে আপনাকে কম্পিউটারে টাইপ করতে হবে, ওইখানে থাকবে, আপনাকে টাইপ করতে হবে, লিখার কিছু নেই, হাতে লিখতে হবে না আর কি, এই হচ্ছে ব্যাপারটা। তো টোফেলের ক্ষেত্রে আপনাকে 5টা প্যারাগ্রাফ দেওয়া হবে, 2টার মধ্যে এসে লিখতে হবে। টোফেলও এসে লিখতে হবে, আইএলটিএস এসে লিখতে হবে। টোফেলের ক্ষেত্রে আপনাকে সময় দিবে হলো 30 মিনিট, আর আইএলটিএস এর ক্ষেত্রে আপনাকে সময় দিবে 40 মিনিট। অ্যান্ড দেন টোফেলের ক্ষেত্রে আপনাকে লিখতে হবে, এসে লিখতে হবে 300 থেকে 350 ওয়ার্ডের মধ্যে একটা টপিকস। আর আইএলটিএস এর ক্ষেত্রে আপনাকে 200 থেকে 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এটা হচ্ছে প্রথম লিখতে হবে আর কি, বোথ অফ দেম। এবং এরপর টোফেলে যেটা আসে সেটা হচ্ছে সেকেন্ড যে সেকশনটা আসছে রাইটিংয়ে, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড টাস্ক। এটার মধ্যে আপনাকে দেয়া হবে, যেমন ধরেন 3টা প্যারাগ্রাফ দেওয়া হবে বা 2টা প্যারাগ্রাফ থাকবে। এই ক্ষেত্রে আপনাকে 3টা প্যারাগ্রাফ বা 2টা প্যারাগ্রাফ থাকবে। আপনি প্রথমে শুনবেন, রিড দেন লিসন, প্রথমে পড়বেনও, সেটা পড়বেন, তারপর কিছু নোট করবেন, কিছু শুনবে, আপনাকে নোট করতে হবে কিছু, দেন আপনি সেটা মিক্স করে লিখবেন। আপনাকে প্রথমে কিছু শোনানো হবে, পড়তেও দেয়া হবে কিছু, আপনি পড়বেন, শুনবেন, তারপর টপিকসগুলো শুনবেন, দেন আপনি কিছু নোট লিখলেন, পরে আপনাকে বলা হবে 2টা মিক্স করে কিছু লেখার জন্য।
যেমন আপনাকে এইভাবে বলা হতে পারে, এটা সাপোজ আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, আপনাকে শোনানো হচ্ছে একজন শিক্ষক সে তার লাইফ কি করে চালাচ্ছে, দ্যাট মিনস তার ইনকাম কত, সেই ইনকামে তার লাইফ, পরিবারে আছে 5 জন সদস্য, সে কিভাবে চালাবে। দেন আপনাকে পড়তে দেয়া হচ্ছে যে তার লাইফ স্টাইল এরকম হতে পারে, লাইক সে বাজারে গেল, সে ইনকাম করলো 5,000 টাকা, বাজারে গেলো, তার খরচ হলো হতো তার মেয়ের জন্য বা ছেলের জন্য পড়াশোনার জন্য এত খরচ হলো, দেন বাজারের জন্য এত খরচ হলো, রেন্ট এত গেল, এই ধরনের শোনানো হবে। আপনাকে পড়তে দেওয়া হচ্ছে সে বেতন পাচ্ছে 5,000 টাকা, তার স্কুল থেকে বেতন আসছে 5,000 টাকা, তারপর টিউশনি থেকে আসে 2,000 টাকা, আরও ধরেন জায়গা জমি আছে ওখান থেকে ইনকাম আসতেছে আরও 1,000 বা 2,000 টাকা। এটা হচ্ছে আপনাকে ইনকাম কি করে আসছে তার এটা শোনানো হচ্ছে। আপনাকে পড়তে দেওয়া হচ্ছে তার এক্সপেন্স, সে কি করে খরচ করতেছে এই টাকাগুলো। পরে আপনাকে বলা হলো যে আপনি এই দুইটার কম্বিনেশন করে কিছু লিখেন, লাইক তার লাইফ স্টাইল সম্বন্ধে লিখেন। তখন আপনি দুইটা কম্বিনেশন করে লিখলেন যে তার ইনকাম হচ্ছে এত, তার খরচ হচ্ছে এত, তার সেভিংস হচ্ছে এত, তার লাইফ স্টাইল যদি আরও বেশি টাকা পেত তার লাইফ স্টাইল আরেকটু ভালোভাবে চলতো, এইভাবে এই ব্যাপারটা লেখা আর কি। দেন এটার জন্য আপনাকে ধরেন 150 থেকে 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এটাই হচ্ছে ব্যাপারটা ইন্টিগ্রেটেড টাস্ক। এটা হচ্ছে টোফেলের ক্ষেত্রে। বা সব কিছুই করতে হবে আপনাকে কম্পিউটারে, লেখালেখি যা করতে হবে টাইপিং করতে হবে কম্পিউটারে। আর আইএলটিএস এর ক্ষেত্রে যেটা হচ্ছে, প্রথমত বলছি যে আপনাকে 200 বা 250 ওয়ার্ডের মধ্যে কিছু একটা লিখতে হবে, একটা সাবজেক্টে থাকবে সেটার সম্বন্ধে লিখবেন। দেন সেকেন্ড যে টাস্ক আসছে সেটা হচ্ছে আপনাকে প্রথমে একটা টেবিল দেওয়া হবে, অথবা গ্রাফ থাকতে পারে, অথবা ছবি থাকতে পারে। ছবি থাকতে পারে সেটা তো আপনি দেখলেন, দেখে আপনাকে বলা হলো যে এই ব্যাপারে লিখতে, ছবি দ্বারা কি বোঝানো হচ্ছে। বাট একটা টেবিল দেওয়া হলো যে বাংলাদেশের জিডিপি এত, আমেরিকান জিডিপি এত, ব্রিটিশ জিডিপি এত, এইটার সম্বন্ধে আপনি লিখেন কিছু। একটা গ্রাফ দেওয়া হলো, এটার মধ্যে কি বোঝানো হচ্ছে আপনি লিখলেন। বা একটা টেবিল দেওয়া আছে সেটার মধ্যে কি বোঝানো হচ্ছে আপনি লিখলেন, এই সম্বন্ধে লিখবেন। এই হচ্ছে ব্যাপারটা। তো এই হচ্ছে টোফেল এবং আইএলটিএস এর মধ্যে মোটামুটি ডিফারেন্স। এখন আপনি ডিসাইড করেন যে আপনি কোনটা করতে চান, টোফেল করতে চান নাকি আইএলটিএস করতে চান। তবে যদি টাইপিংয়ে হ্যান্ড ভালো থাকে আশা করি টোফেলটা করতে পারেন আপনি। আর যদি টাইপিং হ্যান্ড ভালো না থাকে, মানে কম্পিউটার কম্পোজিং হ্যান্ড ভালো না থাকে, তাহলে আপনি আইএলটিএসটা করতে পারেন। দুইটাই ডিফিকাল্ট, আবার দুইটাই ইজি, কোনোটাই ডিফিকাল্ট না, কোনোটাই ইজি না। ব্যাপারটা হচ্ছে এরকম। কেউ যদি বলে থাকেন যে টোফেল থেকে আইএলটিএসটা ইজি, অ্যাকচুয়ালি না, দুইটাই ইজি যদি আপনি করতে পারেন, তেমন কোনো সমস্যার কথা না, দুইটাতে মার্কস উঠানো যায়। এখন আপনি ডিসাইড করেন আপনি কোথায় পড়াশোনা করতে যাবেন। যদি আমেরিকা যান তাহলে ভালো, আপনি টোফেল নিয়ে করলেন, আইএলটিএস করলেও হয়, ওরা ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে, বাট তারপরে যেহেতু ওদের ব্যাপার এটা, সেক্ষেত্রে টোফেলটা করা ভালো। আর যদি ইংল্যান্ডে আসতে চান তাহলে অবভিয়াসলি আইএলটিএসটা করাটা ভালো। টোফেলের চাইতে আইএলটিএসটা ওরা প্রেফারও করে না, অপশন দেওয়া থাকে, যদি করেন তাহলে ভালো। এখন আপনি ডিসাইড করতে পারেন কোথায় করবেন এইটা। আর যদি আপনি মাইগ্রেন্ট হতে চান তাহলে তো অবভিয়াসলি আইএলটিএস জেনারেলটা করতে পারেন, যেটা কোয়াইট ইজি, একাডেমিকের চাইতে একটু ইজি। এই হচ্ছে ব্যাপার আসলে। তো শোনার জন্য থ্যাংক ইউ। আর যদি কোনো মেইল থাকে, তাহলে যদি কোনো কোশ্চেন জিজ্ঞেস করা থাকে বা কোনো কিছু জিজ্ঞেস করতে চান তাহলে আমাকে মেইল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে আহমেদ আরিফ, AHMEDARIF then _77@hotmail.com। আমি আবার বলছি, আহমেদ আরিফ _77@hotmail.com. Thank you for listening actually. Thanks.